बीच থেকে এসেই চটপট রেডি হয়ে গেলাম ডিনার করতে যাওয়ার জন্য। কারণ আমাদের ডিনারটা কমপ্লিমেন্টারি ছিল, আর ডিনারের তো জানোই একটা নির্দিষ্ট টাইম থাকে। তাই তাড়াতাড়ি চলে গেছিলাম, আর জানতাম অনেক রকমের মেনু আছে, সব কিছু তো ট্রাই করতে হবে নাকি। ফার্স্টেই চলে গেছিলাম লাইভ কাউন্টারে। লাইভ কাউন্টারে প্রচুর রকমের আইটেম ছিল, কিন্তু আমার একটু পছন্দ হয়েছিল এই যে মাটনের মেটেটা একটু ফ্রাই করে দিচ্ছিল বেশ সুন্দর করে গার্নিশিং করে। তো আমি ওখান থেকে এক প্লেট নিয়েছিলাম। তারপর চলে আসলাম ডাইনিংয়ে, আর ডাইনিংয়ে এসে ফার্স্টেই চলে গেলাম মেন কোর্স খেতে। আচ্ছা, মেন কোর্সে কিন্তু অনেক রকমের আইটেম ছিল জানো তো, কিন্তু আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না, তাই সব কিছুই অল্প অল্প নিয়ে নিয়েছি। যেমন মাটন বিরিয়ানি, কার্বস, প্রন, তন্দুরি চিকেন, সব কিছুই মোটামুটি আমার ভালোই লেগেছে। কার্বসটা অত একটা ভালো লাগেনি, তবে মাটন বিরিয়ানিটা ভীষণ টেস্টি ছিল। আর এদিকে আনশুকে কি খাবার দেব সেটাই বুঝতে পারছিলাম না, কারণ ও তো মোটামুটি ঘরের খাবারই খায়, বাইরের খাবার তেমন খায় না। তাই ওই অল্প একটু স্যালাড দিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম। ও তো খাওয়ার থেকে বেশি চারিদিকে ফেলছিল, তবে কি করা যাবে, বাচ্চা মানুষ। তারপর আমি নিয়ে আসলাম অনেক রকমের ডিজার্টের মধ্যে ছিল কেক। আর কেকগুলো আমি সব কটা আনলেও একটাও খেতে পারিনি, কারণ খেতে আমার একদম ভালো লাগেনি। আমার সব থেকে ভালো লেগেছে বেকড রসগোল্লা আর ক্ষীরের পায়েস। তারপর চলে গেছিলাম একটু বিচে। ডিনার করার পর বিচে বসে বিচের হাওয়া খেতে খেতে সমুদ্র দেখার মজাটাই আলাদা। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।